সাল্লামের কাছে সাহাবীরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আর সহ্য করতে পারতেছি না নির্যাতন, এত নির্যাতন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কত দূর। ভাইরা আমার, অবশেষে আল্লাহ পাক হিজরতের নির্দেশ দিয়ে দিলেন। আলোচনাটা খুব ভালো করে বুঝবেন। বিশ্ব নবী বললেন, ও সাহাবীরা রে, তোমরা মক্কা ছেড়ে মদিনায় চলে যাও। আল্লাহ নবীকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাফের বেঈমানেরা আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করছে, আপনি আগে মক্কা ছেড়ে মদিনায় যান। নবী বললেন, আমি এমন নেতা নই যে আমার কর্মী ছেড়ে আমি চলে যাব। আমি নবী আগে যাব না, তোমরা আগে যাও। সাহাবীদের একদল পাঠায়া দিল আমার নবী। বিশ্ব নবী দ্বিতীয় দলে যখন সাহাবীরা যাবে, ওই দ্বিতীয় দলের ভিতরে ছিল হযরত আবু সালামা। গোপনে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, তার স্ত্রী গোপনে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। তাদের সঙ্গে দুইটা বাচ্চা ছিল। তাদের কলিজার টুকরা দুইটা বাচ্চাকে নিয়ে যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, ও বারুপুরের মুসলমান, এক ফোঁটা চোখের পানি আপনাদের চাই। মক্কার শেষ প্রান্তে যখন যাবেন, ওখানে ওট পাতায় দাঁড়ায় আছে উম্মে সালামার আত্মীয় স্বজনেরা। কারণ উম্মে সালামা সেই সময় মক্কার টপ 13 সুন্দরী ছিলেন। আর মক্কার সুন্দরী উম্মে সালামাকে বিয়ে করার জন্য কত কাফের বেঈমানেরা প্রস্তাব দিয়েছে, কিন্তু কাফের বেঈমানরা চান্স পায় নাই। আবু সালামার সঙ্গে বিবাহ হয়েছে। এইবার আমার ভাইয়েরা, উম্মে সালামাকে ধরে তারা বন্দী করে দিল আর বলল, উম্মে সালামা, তুমি কালিমা ছেড়ে দাও, তোমাকে হিজরত করে মদিনায় যাওয়া যাবে না। তোমার স্বামী যদি চলে যায়, তোমাকে একটা নতুন স্বামী আমরা দিব, কিন্তু তারপরেও তুমি ঈমান ছেড়ে যাও। উম্মে সালামা বলছি, ও আমার বাবা, আত্মীয় স্বজনেরা রে, আমি ঈমান বিক্রি করব না, আমি ঈমান ছাড়ব না। আমি আমিনু বিরাসূলিহি, রাসূলের উপরে ঈমান আনয়ন করেছি। আমার জীবন যাবে, কিন্তু ঈমান আমি বিক্রি করব না, ঈমান আমি ছাড়ব না। ভাইরা আমার, হযরতে আবু সালামাকে নির্যাতন করা হলো, কিন্তু তাকে আটকাতে পারল না, মক্কা ছেড়ে মদিনায় চলে গেল। উম্মে সালামা এই আটকায়া দিল, মহিলা মানুষ ঘরের ভিতরে বন্দি করলো, দুইটা সন্তানকেও বন্দি করে রেখে দিল। উম্মে সালামা ঘরের ভিতরে থেকে আল্লাহ পাকের জিকির করে করে আল্লাহর সাহায্য চায়। আমার ভাইয়েরা, আলোচনা লম্বা করব না, দেখে টেনে টেনে মূল পয়েন্টে নিয়ে যাব যে কেমন পুরস্কার নবীকে অনুসরণ করলে, নবীর উপরে ঈমান আনয়ন করলে আল্লাহ দান করবেন। আমার ভাইয়েরা, মদিনায় যখন আমার নবী পরে হিজরত করে যায়, আমার নবী বারবার মক্কার দিকে তাকাই, ওই কাবার দিকে তাকাই আর বলে, কাবারে, তোর পাশে সারাটা জীবন কেটে দিতে চেয়েছিলাম, কিন্তু কাফের বেঈমানেরা তোর পাশে আমারে থাকতে দিল না গো। আমি তোকে বড্ড ভালোবাসি, আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, এই মক্কায় তারা আমারে থাকতে দিল না। আমার নবী মক্কা ছেড়ে যাবার সময় একটা দোয়া করেছিলেন। দোয়াটা হলো, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ, তুমি আমাকে রাষ্ট্রশক্তি দান করো। আওয়াজ তুলে বলেন তো, মুসলমানদের রাষ্ট্রশক্তির দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? প্রকৃত ইমানদারদের ক্ষমতা পাওয়ার দরকার আছে না নাই? কি জন্য ইমানদারদের ক্ষমতার দরকার? এই জন্য দরকার, আজ যদি 313 জন প্রকৃত ইমানদার ওই জায়গায় যাইতো, আজকে ট্রান্সজেন্ডারের পক্ষে কোন ইহুদি নাসারারা বাংলার জমিনে মাথা চারা দিয়ে উঠতে পারত না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা,
সমকামীর পক্ষে কোনো স্লোগান বাংলাদেশে দিতে দিত না। আমার ভাইয়েরা, কাদিয়ানীদেরকে প্রকাশ্য কাফের ঘোষণা করা হতো। কিন্তু আজকে বাংলাদেশের ভিতরে ইহুদি নাসারারা আমাদের ঘাড়ের উপরে চেপে বসেছে। আজ মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে আমার ভাইয়েরা বেঈমানেরা দেবদেবীর মূর্তির ছবি ঢোকায়া দিয়েছে। আমরা বাংলার মুসলমান কোনোদিন এই শিক্ষা ব্যবস্থাকে মানি না। আমাদের শিক্ষা ব্যবস্থা হবে আল্লাহর কোরআন অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? আমার একান্ত আপনজনেরা, নবী আমার হিজরত করে মদিনায় চলে গেলেন। আমি আসল কথার দিকে এসেছি। আওয়াজ তুলে বলেন তো, দ্বীনের কারণে, ঈমানের কারণে মাঝে মাঝে মুমিন মুসলমানদেরকে হিজরত করা লাগতে পারে, এতে কোনো আপত্তি নেই। তারপরেও মুসলমানেরা ঈমান ছাড়বে? আরো জোরে বলেন, ঈমান ছাড়বে? আমার ভাইয়েরা, তার বাস্তব প্রমাণ আপনারা নিয়ে যান। আমার প্রিয় বন্ধুগণ, মিজানুর রহমান আজহারি ভাই, আপনারা নাম শুনেছেন কিনা জানি না। মিজানুর রহমান আজহারি এমন কোনো বাংলাদেশের যুবক থেকে বৃদ্ধ নাই যে মিজানুর রহমান আজহারির নামও শোনে নাই, আলোচনাও শোনে নাই। যারা মোবাইল ইউজ করে সবাই মোটামুটি জানে। আমার ভাইয়েরা, কয়েক বছর আগে মিজানুর রহমান আজহারি ভাই ডক্টরেট শেষ করে বাংলার সন্তান বাংলাদেশে ফিরে আসলো। এসে যুবকদের মোবাইলে পালা গান, সারি গান, জারি গান আমার ভাইয়েরা এগুলো থাকতো, খারাপ খারাপ ড্যান্স থাকতো। যুবকেরা আস্তে আস্তে মিজানুর রহমান আজহারি ভাইয়ের আলোচনার ভক্ত হয়ে গেল। মাহফিলে লোকের ঢল নামতে শুরু করলো। মিজানুর রহমান আজহারি ভাইয়ের আলোচনা মোবাইলে ডাউনলোড করে করে শুনতে লাগলো। কিন্তু ইহুদি নাসারাদের আর সহ্য হলো না। এই ইহুদিদের প্রেতাত্মারা আমার বাংলাদেশের বুকে বসে মিজানুর রহমান আজহারিকে বাংলা থেকে তাড়িয়ে দিল। আমার ভাইয়েরা ষড়যন্ত্র করে বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য করল। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কথাগুলো মাইন্ড করবেন না, আপনাদেরকে প্রকাশ্য বলছি। আমার ভাইয়েরা, খুবই গুরুত্ব সহকারে আমার কথাগুলো শুনবেন। আমার প্রিয় বন্ধুগণ, যখন মিজানুর রহমান আজহারি ভাই বিদায় নিল, চলে গেল, আমির হামজার প্রতি মানুষ ঝুঁকতে শুরু করলো। কথা বলেন না কেন? ঠিক কিনা? বিনা কারণে 3 বছর আমির হামজাকে জেলখানার ভিতরে বন্দি করলো। এর মধ্যে 13 বছর জেলখানার ভিতরে ঢুকে আমার ভাইয়েরা আল্লামা কোরআনের পাখি, আমার ভাইয়েরা কি ষড়যন্ত্রমূলক দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়া হলো। আল্লাহর কোরআনের পাখি যখন বিদায় নিল, আমির হামজা জেলখানা থেকে বের হলো। আমার ভাইয়েরা, আমির হামজার মাহফিলে আমার প্রিয় বন্ধুগণ মিজানুর রহমান আজহারির মতো লোক হতে শুরু করলো। এইটা না সহ্য করে অনেক বেঈমানেরা আমার ভাইয়েরা আমির হামজার প্রতি বিরূপ মন্তব্য করে মাহফিলে আমির হামজাকে কথা বলতে দেয় না। আমার ভাইয়েরা, এক আমির হামজা বাংলাদেশ থেকে কোরআনের কথা বলা বন্ধ করবে, 1000 আমির হামজা তৈরি হবে। এক কোরআনের পাখি, আল্লাহর কোরআনের পাখি, আল্লাহর কোরআনের কথা বলা বন্ধ করেছিল, 1000 কোরআনের পাখি বাংলাদেশে তৈরি হয়েছে। কথা বলেন না কেন? ঠিক কিনা? আবার মিজানুর রহমান আজহারি বাংলাদেশে আসবে, আল্লামা কোরআনের পাখির জায়গা দখল করবে। কোন নাস্তিক মোরতাদ বেঈমানদের চোখ রাঙানি বাংলার মুসলমান সহ্য করবে না। কারা কারা আল্লাহর কোরআনের পাখিদের পক্ষে দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেয়। লিল্লাহ তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। 2 গ্রুপ হয়েছে, কেউ বলছে ঘরে ঘরে, কেউ বলছে সংসদে। কথা কর না কেন? আমি বলবো ওই কথাগুলো বইলে আমার মার খাওয়ার কোনো দরকার নাই। আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো। জোরে বলেন ঠিক কিনা?
বিশ্বাস করেন আজকে কোরআনের আলো আমরা ঘরের ঘরে জ্বালাইতে পারিনি। কি বলবো, দুঃখের কথা, আজ গেল না মাথার ব্যথা। এত কষ্ট আর এত দুঃখ নিয়ে এই ৫৬,০০০ বর্গমাইল বাংলাদেশে আমরা কোরআনের কথা বলি। যেখানে যাই ওই বলছে হুজুর একটু পর্দার বিরুদ্ধে কথা, পর্দার পক্ষে কথা বলুন, হুজুর পর্দা করার ব্যাপারে আপনি একটু কথা বলুন। ভাইয়েরা আমার, বিশ্বাস করেন বুকে হাত দিয়ে আপনারা বলুন, আল কোরআনের আলো ঘরের ভিতরে জ্বালাইতে পারেন নাই, ঘরের ভিতরে জ্বলেছে স্টার জলসা আর জি বাংলা।